ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি 19 পেজ হচ্ছে 190, এখানকার আমরা এই যে নিচের সমীকরণগুলি বীজ খুঁজি, এখানকার এই 1 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। ঠিক আছে, নিচের সমীকরণগুলির বীজ খুঁজি বা সমাধান করি। ঠিক আছে, বীজ নির্ণয় করতে বলা হয়েছে বা সমাধান করতে বলা হয়েছে। তো দেখো, আমরা এই 1 নম্বর অঙ্কটি এখন এখানে সমাধান করব। খুবই সহজ। আমরা প্রথমে বা দেব, দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সমান সমানের বা দিকে এই ভগ্নাংশটিতে উপরে রয়েছে 3, নিচে রয়েছে x+3, আর সমান সমান ডান দিকে উপরে রয়েছে বা লবে রয়েছে 5 আর হরে রয়েছে x+2। ঠিক আছে, তো এই অঙ্কটি আমরা এখানে কৌণিক গুণ করে নির্ণয় করব বা সমাধান করব। তো দেখো, আমরা এই 5 দিয়ে এই x আর 3কে গুণ করব। 5 দিয়ে যদি আমরা x আর 3কে গুণ করি তাহলে আমরা পাবো 5 দিয়ে x কে গুণ করলে 5কে 5 আর x গুণ করলে 5x, 5 দিয়ে x কে গুণ করলে আমরা পাবো 5x, 5 দিয়ে এই +3কে গুণ করলে আমরা পাবো 3×5=15। এই সমান সমান, এখন এই সমান সমানের বাঁ দিকের উপরের এই 3 আর সমান সমান ডান দিকের এই নিচের বা হরের এই x+2 কৌণিক গুণ করব। ঠিক আছে, তো 3 দিয়ে x কে গুণ করলে আমরা পাবো 3x, আর 3 দিয়ে +2কে গুণ করলে আমরা পাবো 3×2=6 +6। এখন বা দিয়ে আমরা এখন এখানে পক্ষান্তর করব। ঠিক আছে, মানে এই যে সমান সমানের বাঁ দিকে x যুক্ত পদগুলিকে রাখবো আর সমান সমানের ডান দিকে x ছাড়া পদগুলিকে রাখবো। ঠিক আছে, তো দেখো, সমান সমানের বাঁ দিকে অলরেডি এখানে 5x রয়েছে, এই 5x থাকবে। সমান সমানের ডান দিকে +3x রয়েছে, সমান সমানের ডান দিক থেকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছি কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে, +3x। বাঁ দিকে আসলে আমাদের হবে -3x। এরপর সমান সমান ডান দিকে 6 রয়েছে, সমান সমান ডান দিকে 6 থাকবে। সমান সমানের বাঁ দিকে +15 রয়েছে, তো সমান সমানের বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে বা নিয়ে যাব আমরা, তো আমরা পাবো -15। ঠিক আছে, পক্ষান্তর করলে বা যে কোনো সংখ্যা সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়। ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো এখন দেখো, এই বা দিয়ে আমরা এখন এই মাঝে সমান সমান দিচ্ছি আগে। এখানে সমান সমান বাঁ দিকে এই যে দেখো +5x, কোনো চিহ্ন নেই, মানে প্লাস প্লাস 5x আর -3x, প্লাস প্লাস আর মাইনাস, প্লাসে মাঝে মাইনাস মানে বিয়োগ করতে হবে। তো 5টি x এর থেকে 3টি x বিয়োগ করলে আমরা পাবো 2টি x। এখানে আমাদের বড় সংখ্যার চিহ্ন লিখতে লাগে, তো আমরা দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 5x, 5x এর সামনে কি রয়েছে, প্লাস রয়েছে, তো এখানে আমরা প্লাস লিখবো না। ঠিক আছে, আমরা জানি যে কোনো সংখ্যার বা যে কোনো সংখ্যামালার প্রথম সংখ্যার সামনে প্লাস চিহ্ন না দিলেও হয় বা না লিখলেও হয়, কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে। ঠিক আছে, এরপর দেখো সমান সমান ডান দিকে যে +6 -15, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ। তো এখানে আমাদের 15 থেকে 6 বিয়োগ করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। 15 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 9। এরপর আমাদের এখানে বড় সংখ্যার চিহ্ন লিখতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যা হচ্ছে 15, তার চিহ্ন হচ্ছে মাইনাস, তো মাইনাস কিন্তু লিখতে হবে। এরপর আমরা এখানে আরো বা দেব, দিয়ে এই এক্স লিখবো সমান 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 ডান দিকে -9, আর এই যে 2, এই 2 এক্স এর সঙ্গে গুণে রয়েছে, তখন এই 2কে আমরা সমান সমানের বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো। তো বাঁ দিকে গুণে ডান দিকে নিয়ে গেলে ভাগে লিখতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এই ভগ্নাংশটির লবে বা উপরে রয়েছে 9 আর নিচে বা হরে রয়েছে 2, তো উপরে বড় সংখ্যা রয়েছে বা লবের হরে বড় সংখ্যা রয়েছে, তো আমাদের এখানে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, আমরা এই 2 দিয়ে 9কে ভাগ করে দেবো, -9কে ভাগ করে দেবো। তো আপনাকে মাইনাস বাদ দিতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাবো। আপনাকে 4 বাদ দেবো, 4×2=8। বিয়োগ করলে এখন এখানে চিহ্ন চেঞ্জ, বিয়োগ করলে আমরা পাবো এখানে 1। সুতরাং আমরা এখানে অ্যান্সার পাচ্ছি এই x সমান এই -4 পূর্ণ 1 এই 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সুতরাং নির্ণেয় সমাধান x সমান -4 পূর্ণ 1/2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।